টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী অ্যাডল শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। টিঙ্কার চ্যাম্পসের চেঞ্জ মেকিং সিরিজে আপনাকে স্বাগতম, যারা তাদের সহযোগী অ্যাডল শিক্ষার্থীদের পারস্পরিক স্বার্থের বিভিন্ন বিষয়ে শিক্ষিত করার লক্ষ্যে কাজ করছে। এই মিশনের অংশ হিসেবে টিঙ্কার চ্যাম্পস টিঙ্কারিং, সমস্যা সমাধান, উদ্ভাবন, উদ্যোক্তা, পরিবর্তন তৈরি এবং অন্যান্য বিষয়ের উপর বেশ কয়েকটি মাইক্রোলার্নিং মডিউল প্রকাশ করছে। আর কথা না বাড়িয়ে টিঙ্কার চ্যাম্প দিব্যম আনেজার চতুর্থ পর্ব শুরু করা যাক। পাঞ্জাবের নবম শ্রেণীর ছাত্র এবং একজন উদীয়মান পরিবর্তন আনেজা। নমস্কার, আজকের এই আলোচনায় আমরা দেখব কোন জিনিসটা আসলে আসল পরিবর্তন নিয়ে আসে। আমাদের এই পুরো আলোচনাটি টিঙ্কার চ্যাম্পসের দিব্যমান অ্যানেজার কাজের ওপর ভিত্তি করে তৈরি। তো চলুন শুরু করা যাক আজকের এই যাত্রাটা। আমরা ধাপে ধাপে দেখব কিভাবে একটা সাধারণ ভাবনা থেকে সমাজে বড় ধরনের প্রভাব ফেলা যায়, আর এর পেছনের চালিকা শক্তিগুলোই বা কি কি। দেখুন, যে কোনো বড় আবিষ্কারের পেছনে কিন্তু একটা শক্তিশালী মানবিক দিক কাজ করে। ব্যাপারটা আসলে ল্যাব বা যন্ত্রপাতি নিয়ে নয়, বরং ল্যাবের ভেতরের মানুষটাকে নিয়ে। তার মানে আসল কথা হলো এই তিনটা জিনিস মিলেই কিন্তু একজন চেঞ্জ মেকারের ভেতরের শক্তিটা তৈরি হয়। প্যাশন মানে হলো সেই প্রথম স্ফুলিঙ্গটা, পারপাস বা উদ্দেশ্য হলো দিক দেখানোর কম্পাস, আর ড্রাইভ হলো সেই ইঞ্জিন যা সামনে এগিয়ে নিয়ে যায়। আচ্ছা, তাহলে চলুন প্রথম উপাদানটা নিয়ে কথা বলা যাক। এই যে প্যাশন, এটা আসলে কি আর কিভাবে এটা খুঁজে পাওয়া যায়। এই স্লাইডটা কিন্তু খুব মজার একটা জিনিস দেখাচ্ছে। এটা বলছে যে প্যাশন কিন্তু সাধারণ কোনো শখ নয়, এটা তার চেয়েও অনেক গভীর একটা ব্যাপার। মানে এমন একটা উত্তেজনা যে আপনাকে সময়ের কথা ভুলিয়ে দেয়, কোনো পুরস্কারের আশা ছাড়াই আপনি পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যান। এই দেখুন, পার্থক্যটা কত পরিষ্কার। আগ্রহ মানে হলো শুধু কৌতূহল। যেমন কেউ বলল আমার রোবটিক্স ভালো লাগে, কিন্তু প্যাশন ওটা হলো একটা দীর্ঘমেয়াদী অঙ্গীকার। সে ভাববে, না, আমি আমার রোবটটাকে আরও উন্নত করব, যতক্ষণ না এটা সত্যিকারের কোনো সমস্যার সমাধান করতে পারে। এর জন্য যদি কয়েক মাসও লেগে যায় তাতেও সমস্যা নেই। ব্যাপারটা এমন না যে আপনি বসে থাকবেন আর একদিন প্যাশন খুঁজে পাবেন। এটা আসলে একটা চক্রের মতো। আপনাকে অনেক কিছু নিয়ে ঘাটাঘাটি করতে হবে, নানান রকম পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আর নিজের কাজগুলো অন্যদের সাথে শেয়ার করতে হবে, আর এই প্রক্রিয়াটা চালিয়ে যেতে হবে। ব্যাস, প্যাশনের আগুন তো জ্বলে উঠল, কিন্তু এরপর দরকার একটা কম্পাস, যা এই আগুনকে সঠিক পথে নিয়ে যাবে। এই উদ্দেশ্য বা পারপাসটাই হলো সেই কম্পাস। এটাই আপনার প্যাশনের শক্তিটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যায়। এটা আপনাকে দুটো মূল প্রশ্নের উত্তর দেয়: আমি এটা কেন করছি, আর আমার এই কাজটা থেকে কারা উপকৃত হবে। ধরুন, লক্ষ্য বা গোল হলো একটা ছোট স্প্রিন্ট, যেমন কোনো সায়েন্স ফেয়ারে ফার্স্ট প্রাইজ জেতা। কিন্তু উদ্দেশ্য বা পারপাস, ওটা হলো একটা ম্যারাথন, একটা দীর্ঘমেয়াদী স্বপ্ন, যেমন গ্রামের মানুষের জন্য কম খরচে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা। এটাই আপনাকে সব বাধা সত্ত্বেও এগিয়ে যেতে সাহায্য করে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যই আপনার ব্যক্তিগত আগ্রহকে একটা সামাজিক মিশনে পরিণত করে। তো প্যাশন পেলাম, উদ্দেশ্যও পেলাম, কিন্তু গাড়িটা চালাবে কে? এখানেই আসে সেই ইঞ্জিনটার কথা, যার নাম ড্রাইভ। এই জিনিসটাকে আমরা প্রায় উপেক্ষা করে যাই। সহজ কথায়, ড্রাইভ হলো সেই জিনিস যা একটা শুরু হওয়া কাজ আর শেষ হওয়া কাজের মধ্যে পার্থক্য করে দেয়। যখন শুরুর সেই উত্তেজনাটা আস্তে আস্তে কমে আসে, তখন এই ড্রাইভই আপনাকে সামনে ঠেলে নিয়ে যায়। এখানে ব্যাপারটা হলো কচ্ছপ আর খরগোশের গল্পের মতো। একদিনে 15 ঘন্টা একটানা কাজ করে তারপর প্রজেক্টটা ফেলে রাখার চেয়ে প্রতিদিন নিয়ম করে 1-2 ঘন্টা কাজ করা অনেক বেশি শক্তিশালী। ধীরে ধীরে পরীক্ষা করা আর একটু একটু করে উন্নতি করা। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরেছে। ভাবুন তো, আপনার প্যাশন আছে কিন্তু কোনো উদ্দেশ্য নেই, তাহলে কি হবে? আপনার শক্তিটা এদিক ওদিক ছড়িয়ে যাবে, কোনো কাজই শেষ হবে না। আবার ধরুন, উদ্দেশ্য আছে কিন্তু প্যাশন নেই, তখন কাজটা মনে হবে জোর করে চাপিয়ে দেওয়া হোমওয়ার্কের মতো, কোনো আনন্দই থাকবে না। আর যদি প্যাশন বা উদ্দেশ্য কোনোটাই না থাকে, শুধু ড্রাইভ থাকে, তাহলে তো শুধু অর্থহীন পরিশ্রমই সার হবে। আচ্ছা, তাত্ত্বিক কথা তো অনেক হলো। চলুন এবার দেখি বাস্তব জীবনে তরুণ উদ্ভাবকরা কিভাবে এই তিনটি জিনিসকে একসাথে কাজে লাগিয়েছে, বিশেষ করে যারা ছাত্র অবস্থাতেই তাদের যাত্রাটা শুরু করেছিল।
প্রথমেই আসা যাক গীতাঞ্জলি রাওয়ের কথায়। ছোটবেলা থেকেই বিজ্ঞানের প্রতি ছিল তার গভীর প্যাশন। এরপর যখন তিনি ফ্লিন্ট ওয়াটার ক্রাইসিসের কথা জানতে পারলেন, সেটা তাকে ভীষণভাবে নাড়া দেয়। আর সেখান থেকেই জন্ম নেয় তার উদ্দেশ্য, সবার জন্য নিরাপদ পানীয় জলের ব্যবস্থা করা। আর তার ড্রাইভ, ভাবুন একবার, মাত্র 11 বছর বয়স থেকে সে কাজ শুরু করে। কত যে প্রোটোটাইপ ব্যর্থ হয়েছে, কত জটিল পরীক্ষা করতে হয়েছে, কিন্তু সে থামেনি। এই ধারাবাহিক পরিশ্রমই তার আইডিয়াকে বাস্তবে এনে দিয়েছে। আর একটা দারুণ উদাহরণ হলেন বিনিশা উমাশঙ্কর। পরিবেশ নিয়ে তার ভীষণ চিন্তা, আর সবকিছু কিভাবে কাজ করে তা নিয়ে অপার কৌতূহল। এটাই ছিল তার প্যাশন, আর তার উদ্দেশ্যটা ছিল খুব বাস্তব। তার এলাকার যারা দূষণকারী চারকোল ব্যবহার করে কাপড় ইস্ত্রি করে, তাদের জন্য একটা পরিবেশ বান্ধব বিকল্প তৈরি করা। তার ড্রাইভের শক্তিটা দেখুন। প্রায় 12 বছর বয়স থেকে সে ডিজাইন করা শুরু করে। স্কুলের পড়ার সামলে প্রোটোটাইপ বানানো এটা কিন্তু সহজ ছিল না, কিন্তু তার এই অবিচল চেষ্টার ফলেই সে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছে। এই গল্পগুলো কিন্তু আমাদের এটাই দেখায় যে পরিবর্তন আনা সম্ভব, আর এর জন্য বিশাল কোনো কিছুর দরকার নেই। শুরুটা হতে পারে ছোট্ট একটা পদক্ষেপ দিয়ে। তাহলে এই আলোচনা শেষে একটাই প্রশ্ন, আপনার নিজের এলাকার এমন কোনো সমস্যা কি আছে যা আপনাকে ভাবায়, যা আপনাকে কাজ করার জন্য অস্থির করে তোলে? আর শুধু ভাবলেই তো হবে না, কাজও করতে হবে। এখানে দেখুন, চিন্তা থেকে কাজে নামার একটা পরিষ্কার রাস্তা দেখানো আছে। আপনার আশেপাশের কোনো একটা সমস্যা বেছে নিন, সেটার জন্য ছোট্ট একটা সমাধানের নকশা বানান, তারপর কোনো বন্ধু বা মেন্টরের সাথে কথা বলুন, আর পরের 3 দিনের মধ্যে ছোট্ট একটা উন্নতি করার জন্য নিজেকে কথা দিন। শেষ কথা হলো, এই পুরো যাত্রাটা কিন্তু শুধু বাইরের কোনো সমস্যা সমাধান করার জন্য নয়, এটা নিজেকে আবিষ্কার করারও একটা যাত্রা। যখন আপনি বাইরের পৃথিবীর জন্য কিছু তৈরি করছেন, তখন আপনার ভেতরের মানুষটাও কিন্তু একটু একটু করে বিকশিত হচ্ছে, আর এটাই সবচেয়ে বড় পাওয়া।